আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশে কোভিড পরিস্থিতির পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পৌরোহিত্য করছেন। কোভিড রোগীদের চিকিৎসার বাড়তি চাহিদার কথা বিবেচনা করে কেন্দ্র শিল্পে ব্যবহারের জন্য অক্সিজেন সরবরাহে নিষেধাজ্ঞা জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দেশে কয়েকটি রাজ্যে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। দিল্লিতে 6 দিন লকডাউন আজ রাত থেকে শুরু হবে। পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফা বিধানসভা নির্বাচনের প্রচার আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। অসমে 4টি বুথে আগামীকাল পুনর্নির্বাচনের সমস্ত প্রস্তুতি চূড়ান্ত। করোনা সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী, তাই শ্রোতাদের কাছে আমাদের আবেদন, সাবধানতা বজায় রাখুন। 45 বছরের বেশি বয়সী সবাই নির্দ্বিধায় কোভিডের টিকা নিন। 3টি পদক্ষেপ মেনে চললেই সুরক্ষিত থাকা যায়। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি, তাই 2 গজ দূরে থাকুন। হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে কোভিডজনিত উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকের পৌরোহিত্য করছেন। স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত আছেন। এর আগে প্রধানমন্ত্রী শনিবার দেশে কোভিড পরিস্থিতি এবং টিকাকরণ অভিযান নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউকে প্রতিহত করতে সর্বস্তরে সচেতন হওয়ার আহ্বান জানান। ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা 1.5 কোটি ছাড়ালো। দৈনিক সংক্রমণ ফের নতুন রেকর্ড করেছে। এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,73,810-এ। স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 1,619 জনের, এ যাবৎ যা সর্বাধিক। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল 1,78,769। মোট আক্রান্ত 1,50,61,919 জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 1,29,53,821 জন। আরোগ্যের হার আরও কিছুটা কমে হয়েছে 86%। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 19,29,000-এর বেশি, যা মোট আক্রান্তের 12.8%। এ পর্যন্ত টিকার ডোজ দেওয়া হয়েছে 12,38,52,000-এর বেশি। কোভিড-19 দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বেনজির হারে বাড়তে থাকায় অক্সিজেনের যোগান সামাল দিতে সরকার শিল্পক্ষেত্রের জন্য তৈরি অক্সিজেন চিকিৎসার কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। 22 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। অ্যাম্পুল ও ভায়াল, ওষুধপত্র, পেট্রোলিয়াম শোধনাগার ও ইস্পাতের মতো নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র বাদে শিল্পে অক্সিজেনের সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এই সিদ্ধান্ত রূপায়ণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। ক্যাবিনেট সচিব আজ 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের সঙ্গে চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেনের সরবরাহ নিয়ে আলোচনা করতে বিকেল 3টের সময় বৈঠক করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কোভিড-19 বিরুদ্ধে লড়াইকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে সংক্রমণের যে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে তাকে আরও ভালোভাবে সামাল দেওয়ার মতো অবস্থায় সরকার মে মাসের গোড়ায় পৌঁছে যাবে। জনসংখ্যার নিরিখে ভারতের সুস্থতার হার যথেষ্ট ভালো। তিনি বলেন, বিশ্বের প্রায় সমস্ত দেশেই কোভিড-19 অতিমারির দ্বিতীয় ঢেউয়ের তীব্রতা 2.5 থেকে 3 গুণ বেশি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার রেমডেসিভির ইঞ্জেকশনের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি এই ওষুধের উৎপাদন 3 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশে তৈরি কোভিড টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ফের জাতীয় লকডাউন বলবতের সম্ভাবনা খারিজ করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় বিধিনিষেধ জারি করার সিদ্ধান্ত রাজ্যগুলির ওপরই ছেড়ে দেওয়ার কথা জানান। কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় রেল তার সর্বশক্তি প্রয়োগ করছে বলে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন। প্রয়োজনে রাজ্য সরকারগুলির দাবি মতো রেল 3 লক্ষ আইসোলেশন বেডের ব্যবস্থা করবে। মহারাষ্ট্রের নন্দুরবারে রেল কোচকে ইতিমধ্যেই করোনা রোগীদের চিকিৎসার কাজে লাগানো হচ্ছে। 16টি এলাকায় 4,000-এর বেশি এ ধরনের কোচের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারগুলি অনুরোধ করলে এইসব কোচ তাদের পাঠানো হবে। রেলমন্ত্রী বলেন, কোভিড অতিমারি মোকাবিলায় রাজ্যগুলিকে সাহায্য করতে কেন্দ্র দিনরাত কাজ করছে। ট্রেনের মাধ্যমে অক্সিজেনের ট্যাঙ্কার বা সিলিন্ডার সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অক্সিজেন এক্সপ্রেস ট্রেনগুলি যাতে দ্রুত ও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারে, সেই জন্য গ্রিন করিডোর তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ শিল্প ও বাণিজ্য জগতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কোভিড-19 ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে মন্ত্রী বৈঠকে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, জীবন ও জীবিকার রক্ষায় কেন্দ্র রাজ্যগুলির সঙ্গে একযোগে কাজ করছে। সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত বলেও তিনি জানান। ছত্তিশগড়ে আগামীকাল থেকে 28টি জেলাতেই লকডাউন বলবৎ হচ্ছে। রাজ্যে ইতিমধ্যেই 24টি জেলায় লকডাউন জারি হয়েছে। বাস্তার ডিভিশনের কাঁকে এবং নারায়ণপুর জেলায় আজ থেকে ও সুকমা এবং কোন্ডাগাঁও জেলায় আগামীকাল থেকে লকডাউন বলবৎ হবে।
ক্রমবর্ধমান কোভিড সংক্রমণ আটকাতে তামিলনাড়ু সরকার একাধিক নিয়ন্ত্রণ বিধি জারি করেছে। আগামীকাল থেকে প্রতিদিন রাত্রিকালীন কারফিউ জারি থাকবে। রবিবার সম্পূর্ণ লকডাউন বলবৎ করা হবে। রাত্রিকালীন কারফিউ রাত 10টা থেকে ভোর 4টে পর্যন্ত জারি থাকবে। বিহারে রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত আগামী 15ই মে পর্যন্ত নৈশ কারফিউ জারি করা হয়েছে। দিল্লিতে 6 দিন লকডাউন ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উপরাজ্যপাল অনিল বাইজালের সঙ্গে জাতীয় রাজধানী অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আজ রাত থেকে আগামী সোমবার সকাল পর্যন্ত লকডাউন চলবে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর কোভিড হাসপাতাল আজ থেকে ফের কাজ শুরু করছে। নতুন দিল্লির বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালের কাছে এই হাসপাতালে আইসিইউ বেড রয়েছে 500টি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফা বিধানসভা নির্বাচনের প্রচার আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশে বাকি 3 দফার প্রচার শেষ করতে হবে 72 ঘণ্টা আগে। ষষ্ঠ দফায় 4 জেলায় 43টি আসনে ভোট নেওয়া হবে 22শে এপ্রিল বৃহস্পতিবার। এর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানে 8, নদিয়ায় 9, উত্তর দিনাজপুরে 9 এবং উত্তর 24 পরগনায় 17টি আসন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজও পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার করবেন। পাণ্ডবেশ্বর, চাকুলিয়া এবং কালিয়াগঞ্জে জনসভা করবেন তিনি। বিকেলে বালুরঘাটে রোড শোয়ে অংশ নেবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা আজ রায়গঞ্জ এবং সাঁইথিয়ায় 2টি রোড শো ছাড়াও সিউড়িতে জনসভা করবেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং স্মৃতি ইরানিরও বিভিন্ন জায়গায় জনসভা ও রোড শো করার কথা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর দিনাজপুরের চাকুলিয়া, হেমতাবাদ এবং কালিয়াগঞ্জে জনসভা করছেন। গত সন্ধ্যায় তিনি শিলিগুড়ি যান। সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম নদিয়ায় নির্বাচনী প্রচার করবেন। সারা দেশে করোনা সংক্রমণের লাগাম ছাড়া বৃদ্ধির প্রেক্ষিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গে দলীয় কর্মকর্তাদের আমার বুথ করোনা মুক্ত অভিযান শুরু করতে বলেছেন। জীবাণুমুক্তি, সাফাই কর্মসূচি এবং জনসচেতনতা বাড়ানোর প্রচারের মধ্য দিয়ে বুথ পর্যায়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ের এই অভিযান দেশজুড়ে শুরু করার জন্য বিজেপির সমস্ত কার্যকর্তা এবং কর্মীকেও শ্রী নাড্ডা নির্দেশ দিয়েছেন। অসমে 4টি বুথে আগামীকাল পুনরায় ভোট গ্রহণের সমস্ত প্রস্তুতি চূড়ান্ত। করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্র এবং কাছাড় জেলার সোনাই বিধানসভা কেন্দ্রে 1টি করে বুথে ও ডিমা হাসাও জেলার হাফলং বিধানসভা কেন্দ্রের 2টি বুথে ভোট নেওয়া হবে। 1 এপ্রিল ভোট গ্রহণের সময় এই বুথগুলিতে অনিয়মের কারণে নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায় পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই পর্বে লখনৌ, বারাণসী, আজমগড়, এটাওয়া, চিত্রকূট, বাগপত, মুজফ্ফরনগর, গৌতম বুদ্ধনগর, বিজনৌর, আমরোহা, বাদায়ুন, এটা, নয়নপুরি, কনৌজ, ললিতপুর, প্রতাপগড়, সুলতানপুর, লখিমপুর খেরি, গোন্ডা ও মহারাজগঞ্জ এই 20টি জেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উত্তরপ্রদেশে 4 দফায় পঞ্চায়েত নির্বাচন কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে। ভোট গণনা 2রা মে। ত্রিপুরায় এডিসির নবনির্বাচিত সদস্যরা আজ শপথ গ্রহণ করছেন। তবে বিজেপি এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে। দল রাজ্যপালকে শপথ গ্রহণের অন্য দিন ধার্য করার জন্য বলেছে। আগামীকাল এডিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা শপথ নেবেন। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল RKS ভাদৌরিয়া 5 দিনের সরকারি সফরে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই সফরে দুদেশের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করা হবে। বায়ুসেনা প্রধান ফ্রান্সের উচ্চপদস্থ সামরিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। ফরাসি বিমান বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ফিলিপ লাদিগা গত বছর ফেব্রুয়ারি মাসে ভারত সফরের পর বায়ুসেনা প্রধানের এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। পাকিস্তানের কট্টর জঙ্গি সংগঠন তাহরিক-ই-লেবাইক TLPর সদস্যরা লাহোরে সংগঠনের সদর দফতরে 6 নিরাপত্তা কর্মীকে আটক করে রেখেছে। সংগঠনের নেতা সাদ রিজভির গ্রেফতারের পর গত 1 সপ্তাহ ধরে TLP সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। TLP এর আগে আগামীকালের মধ্যে ফ্রান্সের রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে বহিষ্কারের দাবি জানিয়েছিল। এরপর হিংসাত্মক ঘটনা ঘটে, কমপক্ষে 4 জন নিহত, শতাধিক মানুষ আহত হয়েছেন। সরকার এরপর এই সংস্থাটিকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। IPL ক্রিকেটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষে বিশেষ খবর আরও একবার। দেশে কোভিড পরিস্থিতির পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পৌরোহিত্য করছেন। কোভিড রোগীদের চিকিৎসার বাড়তি চাহিদার কথা বিবেচনা করে কেন্দ্র শিল্পে ব্যবহার করা অক্সিজেন সরবরাহে নিষেধাজ্ঞা জারি করেছে। খবর শেষ হলো।